Hello everyone, good afternoon. Welcome back to another new vlog, another new day. চলো শুরু করা যাক আরো একটা নতুন ব্লগ। এখন 2:25 বাজছে। তো একটু রেডি হয়ে আছি বলতে একটা সোয়েট শার্ট পরেছি আর একটু লিপস্টিক লাগিয়েছি। অ্যাকচুয়ালি আজকে আমরা বসছি তত্ত্ব বাঁধতে। তো ভাবলাম তত্ত্বতে কি নেব তোমাদের সাথে তো শেয়ার করবোই। এর আগের ব্লগে বলেই রেখেছিলাম একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি যাতে একটু প্রেজেন্টেবল লাগে ভিডিওটা, অ্যান্ড অলসো তোমাদের দেখতেও ভালো লাগে। এদিকে দেখতে পারো খাটে সব কিছু বার করে নিয়েছি, পুরো খাট জোড়া রয়েছে। আস্তে আস্তে করে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো আজকে একা একা তো তত্ত্ব বাঁধবো না, কিছুক্ষণ পরে জ্যোতিও আসবে। ও বললো যে 3:30 থেকে 4টার মধ্যে চলেই আসবে। ও আসলে তারপরে আমরা একসাথে তত্ত্ব বাঁধা শুরু করব, যাতে ভিডিওটা খুব ভালোভাবে হয়। তার জন্য এদিকে দেখো রিং লাইটটাও সেট করে নিয়েছি আর হাতে ট্রাইপডটাও নিয়ে নিয়েছি। 3:30 বাজছে, তো ফাইনালি তত্ত্ব বাঁধা শুরু হয়েছে। জ্যোতিও চলে এসছে। তো ফার্স্টে তোয়ালেটাকে ডেকোরেট করছে, তো আগে করে নিই, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি তোমাদের সাথে কিছু কিছু শাড়ি শেয়ার করছি, মানে আমি ওই বাড়ির সবার জন্য কি কি নিয়েছি সেগুলোই আর কি শেয়ার করব। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি, পাটটা এরকম পৈঠানি, অ্যান্ড এই শাড়ির বডিটা হচ্ছে এরকম টাইপের ঘিয়ে কালারের। শাড়িটা বল। আর রিবন নাওনি? হ্যাঁ ওই তো। কয় রিবন? এইগুলো নয়, সরু রিবন কয়? সরু রিবন তো নেই, ওইটা একটা আছে আর ওইগুলো আছে। ঠিক আছে। শাড়ির বডিটা হচ্ছে এরকম টাইপের ঘিয়ে কালারের, আর এরকম ছোট্ট ছোট্ট ফুলের কাজ করা আছে। এটা ভীষণই সুন্দর দেখতে। ভিতরটা সিল্ক মেটেরিয়ালের আর পাটটা হচ্ছে পৈঠানি মেটেরিয়ালের। এর থেকে বেশি আমি আর খুলছি না, কারণ এটা খুলতে গেলে যদি ভাঁজ নষ্ট হয়ে যায় আমি ভাঁজ আর করতে পারবো না, আর এখন কাজ আরও বেশি বেড়ে যাবে। তো এখানে দুটো সেম সেম শাড়ি নিয়েছি, একটা আমার জন্য একটা দিদির জন্য। এইটা নিলাম দিদির জন্য আর এটা আমার জন্য। তো এই শাড়ি দুটো একই রকমের দেখতে, জাস্ট কালারটা আলাদা। এটা অরেঞ্জ কালারের আর তার উপরে এরকম ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে, আর রয়েছে কিছু পাতার কাজ, দেখতে ভীষণই সুন্দর। এই শাড়িটা পাশমিনা শাড়ি, আর পাশমিনা দু রকমের হয়, একটা হচ্ছে এরকম বড় বড় ফুল আর একটা হচ্ছে ছোট ছোট ফুলের। গোটাটাই এরকম সিমিলার কাজ করা রয়েছে, আর আঁচলটা হচ্ছে এরকম টাইপের সিম্পলের মধ্যে। এই শাড়িটাও একই রকম দেখতে, গোটাটা এরকম কাজ করা রয়েছে আর আঁচলটা হচ্ছে এরকম টাইপের, ভীষণই সুন্দর দেখতে। দুটো শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। আরও একটা শাড়ি হলো, এটা হচ্ছে আমার রিসেপশনের শাড়ি, রিসেপশনের কাঞ্জিভারম। তো এই শাড়িটাও বেশ সুন্দর দেখতে, সিল্কের কোয়ালিটিটা খুব সুন্দর। অ্যান্ড এইখানটা দেখো পাড়ের কাজটা দেখো কতটা সুন্দর। আর এই সাইডের পাড়টা হচ্ছে পুরো চওড়া পাড়, আর একদিকের পাড়টা হচ্ছে এরকম সরু টাইপের পাড়। আর গোটা শাড়িটাতে এরকম পিকক মোটিভ করা রয়েছে, যেটা ভীষণই সুন্দর দেখতে। তো আমি তোমাদের সাথে এমনভাবেই শেয়ার করছি, মনে হচ্ছে যেন আমি শাড়ি সেল করতে বসেছি। বাট শাড়ি নিয়ে আমার একটু ফ্যাসিনেশন আছে, আমার বেশ ভালো লাগে একটু ডিটেলসে বলতে। যাই হোক, তো এই শাড়ির আঁচলটাও এরকম রেডের ওপরে যাচ্ছেন, ব্লাউজ পিসটাও রেডের ওপরে যাচ্ছে। তার ব্লাউজ পিসটা এখানেই রয়েছে, দেখাচ্ছি, খুলবো না, খুললে ভাঁজ নষ্ট হয়ে যাবে। এই দেখো কাঞ্জিভারমের ব্লাউজ পিসটা ভীষণই সুন্দর দেখতে, সিম্পলের ওপরেই রেখেছি। সামনেটাও এরকম রাউন্ড দিয়েছি আর ব্যাকটাও রাউন্ড দিয়েছি। আর এই জায়গাটা দেখো একটু ডিফারেন্ট করেছি, যেটা দেখতে ভীষণই ভালো লাগছে। ব্যাক ক্যামেরায় একবার শাড়িগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে পিঙ্ক কালারের পশমিনাটা, এটা অরেঞ্জ কালারের পশমিনাটা, কাঞ্জিভারমটা ময়ূরকণ্ঠী কালারের। এটা হচ্ছে শাশুড়ি মায়ের শাড়িটা। শাড়ি দিয়ে মাছ এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে, বাট কিছু ফাইনাল টাচ আপ বাকি আছে। তো সেটা এখন হবে না, সেটা আরও কিছুক্ষণ পরে হবে। তো ফাইনাল এটা হয়ে গেলে তারপর দেখাবো। এখন অন্যান্য শাড়িগুলো বাঁধা হবে, বাট মাছটা দেখো কি সুন্দর দেখতে লাগছে না। অল ক্রেডিট গোজ টু জ্যোতি, কারণ ও এত সুন্দর সুন্দর তত্ত্ব বেঁধে দিচ্ছে। আর ওই দিকে দেখো তোয়ালেটা অলরেডি টেডি করা হয়ে গেছে, ওটা পুরো ফাইনাল হয়ে গেছে, আর ওটা প্যাকও করা হয়ে গেছে।
4:30 বাজছে, তো আমাদের তত্ত্ব মাথা চলছে। এর মধ্যে আমি তোমাদের সাথে আরও কিছু জিনিস শেয়ার করতে চলে এলাম। তো এখানে রয়েছে একটা জামা প্যান্টের পিস। এই জামা প্যান্টের পিসটা নিয়েছি জামাইবাবুর জন্য। চলে আয়। এই বক্সটা দেখো কি সুন্দর দেখতে না, জুয়েলারি বক্সের মতো লাগছে। মানে এই বক্সটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে। তো এর মধ্যেও রয়েছে জামা প্যান্টের পিস। এই জামা প্যান্টের পিসটা নেওয়া হয়েছে আমার শ্বশুর মশাইয়ের জন্য, মানে বাপির জন্য নেওয়া হয়েছে। আর আমি আমার জন্য একটা শাল নিয়েছি, যদি দে একবার। তো এই শালটা আমি নিয়েছি তত্ত্বতে, বেশ ভালো না দেখতে। এটা বেনারসি শাল বা এরকম কিছু বলছিল দোকানে, আমি শিওর না, বাট এই শালটা গায়ে দিলে প্রচণ্ড গরম। এই দেখো গোল্ডেনের সাথে রামা গ্রিন টাইপের কম্বিনেশনটা করা রয়েছে, আর এরকম কলকার কাজ করা রয়েছে। প্রায় 6টা বাজতে যাচ্ছে আর আমাদের তত্ত্ব বাঁধা এখনও চলছে। সব কিছুই হলো আন্ডার প্রসেসিং। বুবাইকে বলেছি 2টো রিবন নিয়ে আসতে, তো রিবন 2টো নিয়ে এলে সমস্ত বাঁধাগুলো কমপ্লিট হবে। হ্যাঁ, যেগুলো রিবন ছাড়া রয়েছে সেগুলো তো সব কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে। তো আমি আবারও চলে এলাম তোমাদের সাথে কিছু শেয়ার করতে। তো জয়ের জন্য এই পাঞ্জাবিটা নেওয়া হয়েছে তত্ত্বে দেওয়ার জন্য। এটা অ্যাকচুয়ালি ওর রিসেপশনে পড়বে। দেখো পাঞ্জাবিটা কি সুন্দর দেখতে, হাতের কাজটা কি সুন্দর না? রিসেপশনের দিন রাতে, মানে এটা তত্ত্বে যাচ্ছে মানে ফুলসজ্জার ঘরে পড়বে অ্যাকচুয়ালি। আচ্ছা, সেটাই আই থিঙ্ক জ্যোতির কথা তোমরা শুনতে পেয়েছো। তো হাতের কাজটা দেখো জাস্ট কি সুন্দর না। আর গোটা পাঞ্জাবি এক সাইডটা এরকম কাজ করা রয়েছে, আর এরকম বোতাম রয়েছে গোটা সাইডটাতে। পাঞ্জাবির কালারটা ভীষণই সুন্দর, আর গোটাটাতে এরকম বুটি বুটি কাজ করা রয়েছে। এই পাঞ্জাবিটার সাথে এই প্যান্টটা সেট করে নেওয়া হয়েছে, স্ট্রেট প্যান্ট। তো এই পাঞ্জাবিটার সাথে এই প্যান্টটা দেখতেও বেশ ভালো লাগছে। আরও একটা নেওয়া হয়েছে, তো এরকম একটা চেক্সের ওপর জামা নেওয়া হয়েছে মেরুন কালারের, আর এই প্যান্টটা নেওয়া হয়েছে এর সঙ্গে সেটে। তো জ্যোতি এখন কি বলবো, ওই ননদ কি বলে ওটা, ননদ প্যাটারি। তো জ্যোতি এখন ওই ননদ প্যাটারির তত্ত্বটা বাঁধছে। হ্যাঁ, সমস্ত কিছু কসমেটিক্স আছে, তো অনেক ছোটোখাটো জিনিস আছে, তাই ওটা বাঁধা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। কাজের মাঝে নিলাম ব্রেক। মা ভাজছিল গরম গরম আলু ভাজা, তো সেটাই নিয়ে এলাম। পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে মাছ দিয়ে শাড়ি বানানো। তো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়িটা, আর এটা জ্যোতি কি সুন্দর মাছ বানিয়েছে দেখো। এই জায়গাতে চোখ করেছে মাছের একটা, এই দেখো এটা মাছের মুখ। এই জায়গাটা হাইলাইট করেছে গোল্ডেন স্টোন দিয়ে, অ্যান্ড কি সুন্দর দেখো কুচিগুলো পড়েছে, মানে এই ডিভিশনগুলো কতটা সুন্দর হয়েছে। এই জায়গাটা হাইলাইট করেছে রিবন দিয়ে, আর এইখানটাও হাইলাইট করেছে রিবন দিয়ে। ভালো লাগছে কিন্তু বেশ দেখতে, তাই না? আর এই দেখো এইটা হচ্ছে তত্ত্বসূচিটা। এর আগের বারে যখন দেখিয়েছিলাম তখন ছিল প্লাস্টিকের মধ্যে, আর এখন প্লাস্টিকটা খোলা হয়ে গেছে, তাই এখন আরও একবার শেয়ার করছি। ঘরের অবস্থা এরকম, কয়েকটাই ট্রে বাঁধা হয়েছে, এখনও অনেক কাজ বাকি আছে। অ্যান্ড আমরা যেখানে কাজ করছি তার সেখানের অবস্থা এইরকম। তো এরই মধ্যে মা আমাদেরকে চাফি খেতে ডেকেছে। দাও বিস্কিট দাও। এই দিকে দেখো এখনো কাজ চলছে, আর এর মধ্যেই আমি তোমাদের সাথে আরও কিছু জিনিস শেয়ার করতে চলে এলাম। এখন 7:40 বাজছে, তো আমি তোমাদের সাথে শেয়ার করব সোনুর জামাটা। ওর জন্য কি সুন্দর দেখতে। দুটো আছে, তো সোনুর জন্য 2টো জামা কিনেছি, কারণ আমার নিত কোণে হচ্ছে সোনু। তো সোনুর নিত কোণের জন্য একটা জামা, আর একটা তো তত্ত্বতে থাকবেই। তো দুটোই তত্ত্বতে দিচ্ছি, বাট তাও আর কি এই হিসেব করে আমি 2টো কিনেছি। যাই হোক, তো এই একটা 1 পিস নিয়েছি ওর জন্য, পুরোটাই এরকম দেখো ব্রাশো কাপড়ের, ভীষণ সুন্দর দেখতে এটা। আই হোপ কি ওর ঠিকঠাক সাইজেও হয়ে যাবে। আর এরকম থাক থাক করা আছে, কেমন লাগছে না? হেভি লাগছে সাইজ আমার। এই যে একটা মিনি স্কার্ট নিয়েছি, এর সঙ্গে এই টপটা নিয়েছি। এই দেখো, মনে তো হচ্ছে সব ঠিকঠাক ওর সাইজে হয়ে যাবে, বাট জানি না আলটিমেটলি কি হবে। তো যখন পরবে তখন তো দেখতেই পাবো। তো ওর জন্য এই স্টার ফ্লিপটা নিয়েছি,
একটা হেয়ার ব্যান্ড নিয়েছি। আলটিমেটলি সব কিছু ওর পিঙ্ক পিঙ্ক টাইপেরই হয়ে গেছে অ্যাক্সেসরিজগুলো। এরকম গার্ডার নিয়েছি, এটাও পিঙ্ক। আর এইরকম সামনেটাতে বল দেওয়া আছে। নিয়েছি একটা নেল পলিশ, অ্যান্ড এটাও পিঙ্কই হয়ে গেছে। তো তত্ত্বতে আমি এই ব্যাগটা নিয়েছি। অ্যাকচুয়ালি এটা আমি অনলাইনে নিয়েছিলাম মায়ের জন্য, কিন্তু আমি যেটা কিনতে গেছিলাম ওইখান থেকেও একটা ব্যাগ কিনে নিয়ে এসেছি, কিন্তু আমি মায়ের সঙ্গে এক্সচেঞ্জ করে নিয়েছি। মায়ের জন্য এই ব্যাগটা নিয়েছিলাম, এটা আমি নিয়ে নিয়েছি, আর আমি যে ব্যাগটা কিনে নিয়ে এসেছি ওটা মাকে দিয়ে দিয়েছি। তো উদলাম বুদলাম হয়ে গেছে। জয়ের জন্য এই জ্যাকেটটা নিয়েছি, এটা অ্যাশ কালারের একটা জ্যাকেট। তুই চাপা পড়ে যাবি এত বড় জ্যাকেট। দেখি দেখি খোলা দেখি, অনেকটা বড়। অ্যাশ কালারের এই জ্যাকেট নিয়েছি। আর আছে আমাদের দুজনের দুটো জুতো, দাঁড়াবো দেখাচ্ছি। জয়ের জন্য এই জুতোটা নিয়েছি, এই দেখো। জ্যোতির অবস্থাটা দেখো, ভালোই লাগছে। এক কাজ কর, তুই পরে বসতা। তো পরুক জ্যাকেটটা। আর এই দেখো এই জুতোটা নিয়েছি জয়ের জন্য। জুতোটা খুবই সুন্দর, অ্যান্ড এই জায়গাটা খুবই সফট। অনলাইন থেকে নিয়েছি জুতোটা। আর আমার জন্য যে জুতোটা নিয়েছি এটা অনলাইন থেকে নিয়েছি। এই জুতোটাও খুব সুন্দর। এ দেখো এই জুতোটা নিয়েছি আমার জন্য, এই দেখো জুতোটা কতটা সফট। এটাও ল্যাভেন্ডার কালার হয়ে গেছে, আর ব্যাগটাও ল্যাভেন্ডার কালার হয়ে গেছে। না পকেট আছে, হ্যাঁ চেনটা খোল। হ্যাঁ এই দুটো অলমোস্ট সেম সেম হয়ে গেছে, কিন্তু এটা একটু ডিপ কালার আর এটা একটু হালকা কালার, এটাই যা ডিফারেন্স। এর উপরে আরাম লাগছে না এই ঠান্ডাতে। এখানে দুটো সাদা শাড়ি রয়েছে, একটা ঠাম্মির জন্য আর একটা হচ্ছে দিদার জন্য। এই দেখো অবস্থাটা, এই দেখো। ও কাশ্মীর থেকে আসছে, কিন্তু তোকে দেখতে খুব সুন্দর লাগছে। সিরিয়াসলি তুই ওটা পরেই বস থাক। 10:25 ফাইনালি আমাদের তত্ত্বের ট্রে বানানো কমপ্লিট হয়েছে। তো কোথায় কি বানানো হয়েছে সেটা একটু পরে ডিটেলসে শেয়ার করে দিচ্ছি। 3:30 থেকে বসেছিলাম, তো ফাইনালি এতক্ষণে কমপ্লিট হলো। 10:30 বাজছে, তো আমার জোর খিদে পেয়েছে। মা গরম গরম পরোটা ভেজেছে, সাথে আরও অনেক কিছু আছে, দাঁড়াও দেখাচ্ছি। ডিনারে রয়েছে পরোটা, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, মটরশুঁটি দিয়ে আর চিকেন কষা। সো ইয়াম্মি ডিনার, সাথে মিষ্টিও আছে, বাট আমি মিষ্টি নেব না। তো চলো এবারে তোমাদের সাথে শেয়ার করি যে তত্ত্বগুলো কীরকম বাঁধা হয়েছে। ফার্স্টেই রয়েছে তোয়ালেটা, আর তোয়ালেটা দেখো কি সুন্দর টেডি বানিয়েছে। এটা অরিজিনাল টেডির মতনই লাগছে, তাই না? দেখতে ভীষণ সুন্দর লাগছে। অ্যান্ড এই সব তত্ত্বগুলো জ্যোতি বেঁধেছে, আমি জাস্ট ওকে একটু একটু হেল্প করে দিয়েছি। এখানে জয়ের একটা সেট রয়েছে, এটা দিদির একটা সেট, মানে ননদ প্যাটারি হয় যেটা, ওইটা। শাশুড়ি মায়ের শাড়ি। ওইদিকে হচ্ছে আমার তত্ত্বের ব্যাগটা, দুপাশে রয়েছে দুটো ক্যান্ডি। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। ওই পাশে রয়েছে তত্ত্বসূচি, আর এটা হচ্ছে সোনুর জামাটা। তো সোনুর জামার সাথে ওই হেয়ার ব্যান্ড, গার্ডার, ক্লিপ আর নেল পলিশ সেট করে দিয়ে দিয়েছি। এখানে রয়েছে জামাইবাবুর জামাটা। এটা দেখো কি সুন্দর লাগছে, জামা প্যান্টের পিস ছিল এটা। এটা জ্যোতি সুন্দরভাবে ডেকোরেশন করেছে। এটা হচ্ছে আমার রিসেপশনের রাতে পরার শাড়িটা। তো এটাকে জ্যোতি একটা জামা টাইপের বানিয়েছে। এই জায়গাগুলো রিবন দিয়েছে, রিবন দিয়ে হাইলাইট করেছে, মিডিলে দিয়েছে একটা গোল্ডেন কালারের স্টোন। তো নিচের দিকে রয়েছে কুচি, অ্যান্ড এটা ভীষণই সুন্দর দেখতে লাগছে। এখানে রয়েছে শ্বশুরমশাইয়ের জামা প্যান্টের পিসটা, অ্যান্ড এই পিসটাকেও সুন্দরভাবে ডেকোরেশন করেছে। তো এটা হচ্ছে প্যান্টের পিসটা, আর এইটা হচ্ছে জামার পিসটা। এটা কীরকম দেখতে লাগছে তোমরা কমেন্ট করে জানিও তো। আমার না একটু অন্য টাইপের লাগছে, বাট আমি সেটা এখন বললাম না, তোমরা কমেন্টে জানিও যে এটা কীরকম দেখতে লাগছে। এই জায়গাটা কুচি দেওয়া হয়েছে। জয়ের জামা প্যান্টটা, যেটা রেডিমেড জামা প্যান্ট নেওয়া হয়েছে। এটা হচ্ছে জয়ের জ্যাকেটটা, এটা আমার শালটা। এটাকে জ্যোতি আনারস টাইপের বানিয়েছে, দেখো কতটা সুন্দর লাগছে। এই জায়গাটাতে পাতা টাইপের দিয়েছে, এটা আর্ট পেপার কেটে বানানো হয়েছে। এগুলো তো রিবন দিয়ে বানানো হয়েছে, পুরো আনারসের মতোই দেখতে লাগছে, তাই না? এটা হচ্ছে আমার তত্ত্বের জুতোটা। এদিকে কিছু চটপাটা জিনিস আছে, কিছু চকলেট আছে, অ্যান্ড লেস,
লিটিল হার্ট এই টাইপের জিনিস রয়েছে। জয়ের পাঞ্জাবি আর প্যান্টের সেটটা, এগুলো একদমই সিম্পলভাবে রয়েছে, কারণ এগুলো পুরো সেট ছিলই, জাস্ট রেখে তত্ত্ব বেঁধে দেওয়া হয়েছে। এখানেও জয়ের কিছু জিনিস রয়েছে। এদিকে রয়েছে রিসেপশনের এই থালা, একটা গ্লাস রয়েছে আর দুটো আসন রয়েছে। এটা হচ্ছে আমার পাশমিনা শাড়িটা। এটা জাস্ট একবার দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। এটাকে পার্স বানিয়ে জায়গাগুলো দেখো, পার্সের এই জায়গাগুলো হাইলাইট করেছে, এখানে একটা ফুলও দিয়েছে। অ্যান্ড দেখো এখানে ছোট্ট ছোট্ট স্টোনগুলো বসিয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। দিদির শাড়িটা, এটাকে পাখার মতো করা হয়েছে। এটা হচ্ছে পাখার ডান্ডিটা, অ্যান্ড এটা হচ্ছে বাদবাকি পোর্শন। জয়ের জুতোটা, এখানে সোনুর জামাটা, এই জামাটা নিত কোণেতে হিসেবে আর কি দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে ঠাম্মি আর দিদার শাড়ি, এটা ঠাম্মির শাড়ি আর এটা হচ্ছে দিদার শাড়ি। তো এই ছিল আমাদের তত্ত্ব। তো তোমাদের এই তত্ত্বগুলো দেখতে কীরকম লাগলো অ্যান্ড কনসেপ্টগুলো কীরকম লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আমার তো প্রত্যেকটা ভীষণ পছন্দ হয়েছে। টু বি অনেস্ট, আমি ভেবেছিলাম সিম্পলি শাড়িগুলো ট্রের মধ্যে রাখবো আর সেলোপিন পেপার দিয়ে চিটিয়ে দেবো, এত সুন্দর ডেকোরেশন হবে আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। সিরিয়াসলি বলছি, আমি একটু এক্সপেক্ট করিনি যে এত সুন্দর ডেকোরেশন হবে। এর জন্য জ্যোতিকে অনেক 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 থ্যাংক ইউ, কি আমার তত্ত্বগুলো এত সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে। তো আমার আমি সিরিয়াসলি বলছি, এইটুকু আমার এক্সপেকটেশন ছিল না যে এত সুন্দর ডেকোরেশন হবে। আমি মন থেকে অনেকটা খুশি হয়ে গেছি, অ্যান্ড অনেকটা খুশি হয়ে গেছি বলি বারবার বলছি আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। যাই হোক, তো এখন মেঝের অবস্থা খুবই খারাপ, প্রচুর কুচো কুচো পেপার পড়ে আছে। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন 11টা বাজতে যাচ্ছে। তো এগুলো একটু ক্লিন করবো, অ্যান্ড খাট থেকেও এগুলো সব সরিয়ে দেবো, নাহলে আর শোয়ার জায়গা নেই। তো জ্যোতিকে ইন্দ্রদা এখনও অবধি আনতে আসেনি, ও বাইরে আছে, বুবাইয়ের মায়ের সাথে গল্প করছে। এর মধ্যে তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করে রাখি, এই ব্লগটা আজকে বানাচ্ছি, আজকে হচ্ছে 17ই জানুয়ারি, আর মোস্ট প্রবাবলি আমি এই ব্লগটা পোস্ট করব 1 ফেব্রুয়ারি। আই হোপ কি সব যদি ঠিকঠাক থাকে তাহলে এই ব্লগটা 1 ফেব্রুয়ারি আপলোড করব ইউটিউবে। তত্ত্বের জন্য সব ট্রেগুলো তো বাঁধা হয়ে গেছে, এর সাথে অ্যাড হবে বেশ কয়েকটা মিষ্টি ট্রে, 1 হাঁড়ি রসগোল্লা, একটা দইয়ের ভাঁড়, ফলের ঝুড়ি, থাকবে একটা ট্রেতে ফুলের মালা, একটা ট্রেতে থাকবে চন্দন, খই আর চিড়ে। তো এই জিনিসগুলো দিয়ে একটা ট্রে বানানো হবে। একটা জিনিস কি তোমরা নোটিস করেছো, প্রত্যেকটা ট্রের রিবন অ্যান্ড ফ্রেন্ডশিপ ব্যান্ড আলাদা আলাদা রকমভাবে ডেকোরেশন করা হয়েছে। যাই হোক, তো যাই হোক, ঘরের অবস্থা এখন এইরকম। তো এগুলো এখন ক্লিন করব। এই যে অবস্থা খুবই খারাপ ঘরের, তো এগুলো ঝটপট ক্লিন করে নিই। 11:15 বাজছে, তো সব কিছু ক্লিন করে নিয়েছি, মশারি লাগিয়ে নিয়েছি, আর আমি এখন ফ্রেশও হয়ে গেছি। আর এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের শাড়িগুলো দেখতে কেমন লাগলো, অ্যান্ড অলসো ডেকোরেশন কেমন হয়েছে সেটাও আমাকে জানিও। তো চলো, আজকের মতো টাটা, কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, ফাইনালি আজকের মতো টাটা।